আমার এক বন্ধু কমেন্ট করেছিল যে চুলা লেপার ভিডিও দেওয়ার জন্য, তো আজকে আমি চুলাটা লেপছি, তাই কিন্তু ওই এটা চলে আসলাম বন্ধুটার জন্য ওই ভিডিওটা বানাইতে। এই যে দেখো সাইড দিয়ে প্যাক দিয়ে দিচ্ছি, আসলে চুলাটাও কিন্তু ভেঙে গেছে, তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু লেপে নিচ্ছি। আর এটা কিন্তু একদম এই যে গাঙ্গের লুদ বলে, যে লুদ আমার এলাকায় লুদ কয়, আপনার এলাকায় কি কয় এটা তো অবশ্যই জানি না। তো তবে কার কার এলাকায় কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা। তো আমি কিন্তু এখন ভিতরে সাইড দিয়ে প্যাক দিয়ে দিতেছি, প্যাক দিয়া তারপরে কিন্তু করছি। আর আগে কিন্তু একটু প্যাক লাগায় রাখছি যে লেপার সময় যেন সুন্দর হয় লেপাটা। তো আমার ভিতরে সাইডে প্যাকটা দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু বাইরের সাইডে প্যাক দিয়ে দিব। এই দেখো এরকমভাবে প্যাক দিয়ে তারপর কিন্তু চুলাটাকে লেপে নেব। তো আমার যেই বন্ধু কমেন্ট করেছে চুলা লেপার ভিডিও দেওয়ার জন্য, সেই বন্ধুর জন্য আজকের এই ভিডিওটা। আসলে সময় সুযোগের জন্য ভিডিও দিতে পারি না, চুলাও লেপতে পারি না। তো আজকে হঠাৎ দেখি চুলাটা একদম ভেঙে গেছে, তো এখন রান্না করব বড় পাতিলায় বিরিয়ানি রান্না করব। তো বড় পাতিলা যদি বসে তাহলে মনে হয় আমার চুলাটা একদম ভেঙে যাবে। তো সেই ক্ষেত্রে আমি কই তাহলে চুলাটায় আগে একটা লেপ দিয়ে লই। আর আমার বন্ধু যেই কমেন্ট করেছিল যে ভাবি চুলা লেপার ভিডিও তো পাইলাম না এখনও, তো সেই বন্ধুর জন্য আজকে এই ভিডিওটা। তো এখন সাইড দিয়ে প্যাক দিচ্ছি, সাইড দিয়ে প্যাক দিয়ে তারপর কিন্তু একটা লেপা দিয়ে দিব, লেপা দিয়ে কিন্তু তারপর রান্না বসাই দিব। আর রান্না হবে আজকে জুমবার দিন, তো রান্না করব বিরিয়ানি, সাথে হলো বিরিয়ানির সাথে পোলাও হবে, মুরগির মাংসের রোস্ট হবে, সাথে গরুর মাংস, তাছাড়া ডাউল ভুনা, আবার অন্যান্য আইটেম থাকবে। আর থাকবে শুটকি দিয়ে কুমড়া, মিষ্টি কুমড়া নিয়ে আসছে। তো আমি এই যে চুলার সাইড মানে ভিতর সাইডে প্যাকটা দিচ্ছি, এই দেখো প্যাকটা দিয়ে লেপে নিচ্ছি। তো যেহেতু চুলা লেপার ভিডিও চাইছে, তো সাইডে একটু প্যাক ট্যাক দিয়ে তারপরে কিন্তু চুলাটা লেপবো। আর দীর্ঘ অনেক দিন যাবত আমি চুলাটা লেপছি না, কারণ সিমেন্ট দিয়ে চুলা লেপলে অনেক দিন পর পর চুলা লেপতে হয়, আর এত ঘন ঘন লেপা লাগে না। দীর্ঘ 3 মাস পর আমি চুলাটা লেপছি। তো এখন আমার প্যাক ট্যাক লাগানো একদম হয়ে গেছে না, প্যাক ট্যাক একদম লাগানো হয়েছে, এখন কিন্তু লেপার পালা। তো এই দেখো এখন একটু একটু এই যে পানি দিয়ে দেওয়া পরে কিন্তু এইভাবে একটু একটু লেপা নিমো। তো এই দেখো তো একটু প্যাক আবার চুলার সাইড একটু দিয়ে দিব। এই দিকটা আসলে বেশি যদি করতে যাও তাহলে সময়ের প্রয়োজন, যেহেতু আজকে জুম্মার দিন, তো এত সময় আমার হাতে নাই, শুধু চুলাটাই লেপছি, এই সাইডটা লেপবো অবশ্যই কাল পরশু পরে ওই ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দিব। তো ওই দেখো চুলাটা আমার একদম মানে ভিতরে একটু প্যাক দিয়েছি, তো ওই প্যাকটা এখন একটু নরম নরম মাটি দিয়ে গুলে তারপরে কিন্তু একটু লুসনি দিয়ে দিচ্ছি। এই দেখো ভিতরে। আর এটা হলো শীষ, আমাদের এলাকায় এটাকে শীষ বলা হয়, তোমাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমাদের এলাকায় এটাকে শীষ বলা হয়। আর এই শীষ দিয়ে কিন্তু পাতিলার মধ্যে কালি পড়ে না, আর অনেকে দেখি ইটার চুলায় রান্না করে, তারপর কিন্তু কালি কিন্তু অনেক বেশি বেশি কালি পড়ে। আর আমি কিন্তু এত কালি পছন্দ করি না। এই দেখো এই জায়গায় আরেকটা চুলা আছে, এটাও কিন্তু শীষ দেয়া, আমার কিন্তু ওই ইটার চুলা পছন্দ না, কারণ কালি উঠে দেখা তারপর পাতিলা মাছতেও অনেক লাগে। তো এখন আমার চুলা লেপাটা দেখো প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে। তো আমার যে বন্ধু কমেন্ট করেছিল যে চুলা লেপার ভিডিও দেওয়ার জন্য, আশা করি আমার সেই বন্ধু চুলা লেপার ভিডিওটা পেয়ে গেছে, তো আজকে দিয়ে দিব। তো আমার চুলা লেপা কিন্তু শেষ। তো বন্ধু ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, টাটা।